আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি উত্তরা দিয়াবাড়িতে। যেখানে মূলত এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ময়দান হিসাবে ব্যবহার করার কথা ছিল। আপডেট খবর হলো যে বিশ্ব ইজতেমার যে দিয়াবাড়ির যে ময়দানে হওয়ার কথা ছিল সেটা আর হবে না। মূলত টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইজতেমার যে মূল ময়দান সেখানেই কিন্তু একই ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে এবং এই যে মাঠটি এটা কিন্তু মোটামুটি যে প্রস্তুতিমূলক কাজ ২রা ফেব্রুয়ারি যে ইজতেমার প্রথম পর্ব শুরু হওয়ার কথা ছিল তার জন্য কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল। সামিয়ানা টানানো থেকে শুরু করে নতুন করে এখানে গভীর নলকূপ স্থাপন, তারপরে পানির ব্যবস্থা করা মুসল্লিদের জন্য, যারা ইজতেমায় আসবে তাদের পানির ব্যবস্থা করা এবং অজুর জন্য পানি ধরে রাখার জন্য চৌবাচ্চার মতো এগুলো কিন্তু চারিপাশ দিয়ে কিন্তু অলরেডি তৈরি করা হয়েছিল এবং অনেকখানি কাজ এগিয়ে গিয়েছিল। যেহেতু ইজতেমার আর বাকি আছে ৪-৫ দিন, সেই হিসাব করে কিন্তু এই মাঠের প্রস্তুতিও কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছিল। কিন্তু গত দুদিন আগে হঠাৎ করে ঘোষণা আসে যে বিশ্ব ইজতেমার দিয়াবাড়ির যে ময়দান এখানে এবারের মতো আর হচ্ছে না। এটা আসলে মূলত টঙ্গীর তুরাগপাড়ের যে বিশ্ব ইজতেমা ময়দান ওখানে হবে। আপনারা যদি একটু দেখতে পাচ্ছেন এই যে এই পাশ দিয়ে মোটামুটি কিন্তু যথেষ্ট প্রস্তুতি ছিল ইজতেমার ময়দান হিসাবে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য যত কার্যক্রম সেগুলো কিন্তু করা হয়েছিল। এখনও কিন্তু এখানে অনেক সামিয়ানা বা চাটাই যেগুলোর উপরে নামাজের কাতার বসার কথা ছিল সেগুলো কিন্তু এখনও এখানে পড়ে রয়েছে এবং এই কর্নার থেকে মূলত এই মাঠের যে কার্যক্রম সেটা কিন্তু পরিচালনা করা হতো এবং ওখানে আমি দেখতে পেয়েছি যে বেশ কিছু গাড়ি যারা মূলত এই ময়দানের যে সকল জিনিসপত্র যেগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু এখন ওই গাড়িতে করে কিন্তু ইজতেমার যে টঙ্গীর ময়দান ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে হয়তো বিভিন্ন কাজে লাগবে। তো যাই হোক, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ময়দান হিসাবে দিয়াবাড়ির এই মাঠটি ব্যবহার করা হবে। তো আমি যেহেতু জানতে পারলাম যে দিয়াবাড়ির এই মাঠটি এবারের মতো বিশ্ব ইজতেমার ময়দান হিসাবে ব্যবহার করা হচ্ছে না, সেই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এতটুকু। ইজতেমার পরবর্তীতে টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমার ময়দান থেকে আপ টু ডেট আপনাদের বিভিন্ন আপডেট খবর নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে থাকবো। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।